আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নিজাত। আজকের ভিডিওতে আমরা নাম্বার সিস্টেমের উপরে একটা বেসিক ধারণা নিব এবং ডেসিমাল থেকে বাইনারি নাম্বারে কিভাবে কনভার্ট করতে হয় সেই জিনিসটা শিখব। সো লেটস গেট স্টার্টেড। আমরা বেশি কথা বলবো না। আমরা নাম্বার সিস্টেমের অনেক ইতিহাস আছে ভাই, যে এই রোমান নাম্বার, এই নাম্বার, সেই নাম্বার, অনেক ধরনের নাম্বার আছে, ইতিহাস আছে। আমরা জিনিসগুলো সংক্ষেপে শিখব। সো নাম্বার সিস্টেম হচ্ছে মূলত দুই ধরনের, পজিশনাল নাম্বার আর হচ্ছে নন পজিশনাল নাম্বার। ঠিক আছে, এখন ভাই পজিশনাল নাম্বারটা কি? যার স্থানীয় মান আছে, এবং নন পজিশনাল হচ্ছে যার স্থানীয় মান নাই। ঠিক আছে, এখন নন পজিশনালটা যদি আমরা বলি তাহলে একটা রোমান সংখ্যা নিব। ভাই দেখো যে এখানে আইভি এটা 1 2 4 5 5 6 7। ঠিক আছে, সো আমরা যদি এটাকে আগেও লিখি পরেও লিখি, যাই লিখি না কেন ভাই, এখানে ভি জিনিসটা কিন্তু 5ই মিন করতেছে। এটা এ পাশে বা ও পাশে গেলে এটা এখানেও কিন্তু 5 মিন করতেছে, এবং এখানেও এই সংখ্যাটা হচ্ছে আপনার 5 মিন করতেছে। এটা অ্যাকচুয়ালি 4 এখানে মিন করতেছে না, এখানে এটা 5 মিন করতেছে এবং এখানে এটা মিন করতেছে। ঠিক আছে, এখন মূল যে কথাটায় আসি ভাই, পজিশনাল নাম্বারের স্থানীয় মান আছে। আমরা যদি ডান পাশ থেকে আসি, এটা হচ্ছে একক স্থানীয় নাম্বার, এটা হচ্ছে দশক স্থানীয় নাম্বার, এবং এটা হচ্ছে শতক স্থানীয় নাম্বার। ঠিক আছে, সো এই সংখ্যাটা 5 মিন করলেও এই দুইটা পরেরটা কিন্তু 50 মিন করে। কারণ কি, এইটাছে দশমিক স্থানীয় দশক স্থানীয় সংখ্যা, সো এটা 10 মিন করে, এবং পরেরটা শতক, তার 500 মিন করে। এ কারণে আমরা বলি 555, 555। ঠিক আছে, এই জন্য এটা বলে থাকি। এরপর আমরা যদি আসি ভাই, বাইনারি নাম্বারের সংখ্যা হচ্ছে মূলত আমাদের কম্পিউটারে ব্যবহারের জন্য। বাইনারি সংখ্যা পদ্ধতির জন্য বেস হচ্ছে 2, যার কারণে এখানে মাত্র দুটি অঙ্ক থাকে, সেটা হচ্ছে 0 এবং 1। এবং আমরা যদি বাইনারির পরে আমরা অক্টালে চলে যাই, এখানে হচ্ছে সংখ্যা পদ্ধতি হচ্ছে 8, অক্টাল দিয়ে হচ্ছে মূলত 8 বোঝাচ্ছে। হ্যাঁ, সো এখানে 8 ভিত্তিক সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা, অঙ্ক আর কি। এবং হেক্সাডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত আছে, হেক্সাডেসিমালের কথা যদি বলি 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে এখানে ডেসিমাল 10, তাহলে এখানে 10-এর পরও আমার আরও 10টা সংখ্যা হওয়ার পর আরও এখানে কিছু অতিরিক্ত আছে, যেমন এখানে 0 থেকে 9 পর্যন্ত আছে, যেটা হচ্ছে আমাদের মূলত মানুষের সংখ্যা পদ্ধতি। আমরা এই কয়েকটা অঙ্ক দিয়ে আমরা হাজার সংখ্যা বানাইতে পারি। ঠিক আছে, এবং এটা লিমিটলেস, রাইট? এবং অন্যান্য সংখ্যা পদ্ধতিতেও এই সংখ্যাগুলো লেখা যায়, সেই কনভার্টগুলোই আমরা শিখবো। আর এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, হেক্সাডেসিমালে 9 পর্যন্ত লেখার পরে 10কে লেখার জন্য এ লেখা হয়, 11কে বি লেখা হয়, 12কে সি লেখা হয়, 13কে ডি লেখা হয়, 14কে ই লেখা হয়, এবং 15কে এফ লেখা হয় যখন আমরা লিখব। সো এখানে যদি আমরা একটা একটা ডেসিমাল সংখ্যাকে দেখাই, সো এটা হচ্ছে পূর্ণ সাংখ্যিক অংশ, এবং এটা হচ্ছে ভাই দশমিক অংশ বা ডেসিমাল পয়েন্ট। ওকে, দশমিক অংশ। এখানে দশমিক চিহ্নটাকে ইংরেজিতে বলা হয় রেডিক্স পয়েন্ট বা দশমিক বিন্দু। এবং যত আমরা বাম থেকে ডানের দিকে যেতে থাকবো, তত এটাকে বলা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এমএসডি দিয়ে বলা হয়, এবং এলএসডি দিয়ে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। ঠিক আছে, সো এখানে আর কি এটা এত না বুঝলেও চলবে, এমএসডি এলএসডি এটা নিচে আমরা যখন আবার সংখ্যা পদ্ধতি প্রকাশ করে দেখাবো, তখন দেখাবো যে নিচেরটা হচ্ছে আমরা যদি যখন ভাগ করব, এলএসডি নিচেরটা হবে এবং এমএসডি হবে উপরেরটা, রাইট? সো আমরা এখন কিছু সংখ্যা পদ্ধতি প্রকাশের মাধ্যমে আমরা ব্যাপারটা দেখব। ঠিক আছে, সো এবার আমরা কিছু নাম্বার কনভার্ট করার মাধ্যমে দেখব যে আসলে আমাদের কাজগুলো ঠিক হচ্ছে কি হচ্ছে না, রাইট? সো এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর, মোবাইলের মতো। হ্যাঁ, মোবাইলে আর কি। ক্যালকুলেটরটা খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি, তার জন্য আমি খুব সরি। ক্যালকুলেটরটা থাকলে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাই দিব যে আপনারা কীভাবে ভ্যালিডেট করবেন যে আপনাদের কনভার্সনটা ঠিক হয়েছে, তোমাদের কনভার্সনটা ঠিক হয়েছে এবং ভুল হয়েছে কিনা, এবং কিভাবে এমসিকিউর জন্য এক চাপেই করে ফেলবা সেটা দেখাই দিব। ফার্স্টে আমরা এটাকে করব। হ্যাঁ, সো এটাকে যদি আমরা 10 থেকে 2 নিতে চাই, ডেসিমাল থেকে বাইনারিতে নিতে চাই, তাহলে আমাদেরকে ভাগ দিতে হবে, যেগুলো হচ্ছে পূর্ণাঙ্গ সংখ্যা, পূর্ণ সংখ্যার অংশগুলোকে ভাগ দিতে হবে। সো আমরা যদি 79কে ভাগ দিই, আমরা এভাবে লিখি কারণ আমাদের হচ্ছে বোঝা যায় আর কি। 79কে ভাগ দিব, ক্যালকুলেটরটা নিব হাতে ফার্স্টে। 79 ভাগ 2, এটাকে আমরা কি করতেছি 39, 2 দিয়ে ভাগ দিচ্ছি না, আমার কলমটা চেঞ্জ করি। সো আমাদের এখানে 0.5 আসতেছে লাস্টে, রাইট? তো 0.5কে আমরা কি করব ভাই, আবার 2 দিয়ে গুণ দিব। তো 0.5
গুণ 2 যদি আমরা করি তাহলে আসতেছে কি 1ই আসতেছে। সো আমরা ধরে নিব যে কোনো সংখ্যার পর যদি 0.5 থাকে তাহলে ওই সংখ্যার ভাগশেষটা হচ্ছে 1, রাইট? সো আমরা যদি 39কে আবার ভাগ দিই, 39 ভাগ হচ্ছে 2 যদি আমরা করি তাহলে 19.5 আসতেছে, রাইট? 19, তাহলে আবারও ভাগশেষ 1 থাকতেছে। এরপর আমরা যদি 19কে আবার 2 দিয়ে ভাগ দিই, 19 ভাগ 2 তাহলে আমাদের আসতেছে কত 9, এখানে কত আসতেছে 0.5, তার মানে 1 আসতেছে। এবার যদি আমরা আবার ভাগ দিই তাহলে হচ্ছে আমাদের মূলত কত আসবে, 4 দুগুণে 8 মানে 4.5 আসবে। তো 4, এখানে থাকতেছে 1। আবার যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 2 দুগুণে 4, এখানে ভাগশেষ থাকতেছে 0। আবার 2কে 2 দিয়ে ভাগ দিলে থাকতেছে কত 1, ভাগশেষ আবারও 0। এবং 1কে আবারও 2 দিয়ে ভাগ দিব তাহলে কত আসতেছে ভাই, মানে হাফ, তার মানে 0.5 না, তাহলে 0.5 মানে 1। তো আমাদের মূল ফাইনাল সংখ্যাটা কি দাঁড়াইলো ভাই, আমরা সবসময় নিচের থেকে উপরের দিকে যাব, মানে এলএসডি টু এমএসডি। এটাই আমরা বোঝাচ্ছিলাম যে উপরের দিকের ডিজিটগুলোকে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বলা হয়। সো এই জন্য আমরা ওগুলোকে সবার পরে লিখবো, মানে ডানে লিখবো, রাইট? সো আমরা যদি এই সংখ্যাটাকে এখন ডেসিমাল থেকে বাইনারিতে লিখতে যাই তাহলে সংখ্যাটা কত হবে, 1 0 0 1 1 0 0 1 2 3 4টা 1 আছে, রাইট? 3 4টা 1, এবং এটাই আমাদের হচ্ছে বাইনারিতে। এবং এরপর আমরা এটা তো শিখলাম, এরপর আমরা দশমিকওয়ালা অংশটাকে শিখবো। দশমিকওয়ালা অংশটা আমরা শিখেছি, তারপরও আবার শিখবো। হ্যাঁ, এটা যদি আমরা করি 83কে আমরা 2 দিয়ে ভাগ দিব, ঠিক আছে? ক্যালকুলেটরটা আবার হাতে নিব। 83 ভাগ যদি আমরা 2 করে দিই এখানে তাহলে আমাদের 41.5 মানে কত 1। এরপর আবার যদি 2 দিয়ে দিই তার মানে 20 দুগুণে 40 না, লাস্টে 1 থাকতেছে। তারপর আমি ক্যালকুলেটর করে দেখাই দিচ্ছি, ভাগ 2 করতেছি, এই যে 20.5 কিন্তু থাকতেছে। হ্যাঁ, এটা মুখে মুখে বোঝা যায়। এরপর 10 দুগুণে 20, এরপরে থাকতেছে কত 0 থাকতেছে। এরপর হচ্ছে 5 দুগুণে 10, 0 থাকতেছে। 2 দিয়ে কত তাহলে 5/2 মানে আড়াই, তার মানে 2 1 থাকতেছে, রাইট? এরপর আবার 2 দিয়ে ভাগ দিলে থাকতেছে কত 2 1 থাকতেছে। তারপরও দেখাই দিই, কনফিউশন হয়ে যেতে পারে। 2 ভাগ 2 কত 1, 0 থাকতেছে। আবার যদি 1কে 2 দিয়ে ভাগ দিই তাহলে থাকতেছে কত ভাই 0.5, তার মানে 1। এরপরে তো আর করা দরকার নেই। এরপরে যদি আমরা এই সংখ্যাটা পূর্ণ সংখ্যার অংশটা আমরা যদি দেখি তাহলে থাকতেছে কত 1 0 1 0 0 1 0 1 0 0, রাইট? এখন দশমিক অংশটা আমরা কি করব ভাই, ঠিক আছে? দশমিক অংশটার বেলায় চলে আসি। দশমিকটা দিব, দেওয়ার পরে এবার আমরা কি করব ভাই, 0.83 লিখব, ঠিক আছে? এটাকে আমরা 2 দিয়ে গুণ দিব, রাইট? 2 দিয়ে গুণ দিলে কত আসতেছে দেখো একটা জিনিস, 0.83 গুণ ভাগ না, গুণ 2 যদি আমরা দিই তাহলে আসতেছে 1.66। তাহলে 1টাকে আমরা এই পাশে লিখব 0.66। এরপর 0.66কে আবার 2 দিয়ে গুণ দিব, 0.66 গুণ 2, রাইট? তাহলে আসতেছে কত 1.32। তার মানে আবারও 1 থাকবে এবং এখানে থাকবে কত 0.32। আবার যদি 0.32কে আমরা 2 দিয়ে গুণ দিই, 0.32 গুণ 2 তাহলে আসতেছে কত 0.64 আসতেছে, রাইট? এখানে আবার গুণ দিব 0.64 গুণ 2, 0.64 গুণ 2, এবং এখানে আসতেছে কত 1.28 আসতেছে। কিন্তু আর করব না, আমরা হচ্ছে 4 ঘর পর্যন্ত করলেই আমাদের এনাফ। বাট এখানে আমাদের একটা জিনিস আছে যেটা বুঝতে হবে, তখন আমরা নিচের থেকে উপরের দিকে গিয়েছি, মানে এলএসডি টু এমএসডি, আর এবার আমরা যাব এমএসডি টু এলএসডি, মানে উপর থেকে নিচের দিকে যাব, ঠিক আছে? তাহলে আমাদের কি আসতেছে সংখ্যাটা হবে, এবং আমরা এগুলো নিব না, আমরা নিব কিন্তু এই পার্টটাই, ঠিক আছে? 1101 1101, রাইট? এবং এটাই হচ্ছে আমাদের বাইনারিতে সংখ্যা প্রকাশের পদ্ধতি। এবং এটাই ছিল আজকের ভিডিওতে। এবং বাকি যে 2টা আছে ভাই, এই 2টা আপনারা ট্রাই করবেন, মানে তোমরা ট্রাই করবা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এর পরবর্তীতে আমরা শিখব ডেসিমাল থেকে অন্যান্য যে আরও সংখ্যা পদ্ধতি আছে, আমরা বলতো ডেসিমালস টু আদার্স করে থাকি। হ্যাঁ, একটা জিনিস দেখাই, আমরা যদি এখানে ফিরে যাই, আমরা নাম্বার কনভার্সনটা করতাম কি ভাই, মানে পজিশনাল সংখ্যা পদ্ধতির ইয়াগুলো করতাম। তো এখানে ডেসিমাল থেকে আমরা সবগুলোতে কনভার্সন করা শিখবো। ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে আমরা এগুলো শিখবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।